আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের এই পর্বটা হচ্ছে অনেক একটা ইম্পর্টেন্ট একটা পর্ব। কারণ আজকে আমি দেখাবো যে একটা ফ্লাইট ডিজাইনকে কিভাবে আমরা কত সুন্দরভাবে প্রেজেন্টেশন করতে পারি। ঠিক আছে? আচ্ছা, এর জন্য আমি প্রথমে চলে যাব ফটোশপে। ফটোশপে আসার পরে এখানে আমি একটা সাইজ নিব, সেটা হচ্ছে 1200 পিক্সেল। আমি এখানে একটা সাইজ নিব, সেটা হচ্ছে 1200 পিক্সেল বাই 1200 পিক্সেলের আমি একটা পেজ নিব। এখানে 300 এবং এখানে 8 জিবি থাকবে। দেন আমি এটাকে একটা পেজ নিব। আচ্ছা, একটা পেজ আমি একটু সেট আপটা করে নিই। কোথায় গেল এটা? পারফরমেন্স, এখানে এই কোথায় যেন সেটিংটা আছে, ছোট্ট একটা সেটিং করে নিচ্ছি। সরি, টাইমগুলো নষ্ট হচ্ছে। জেনারেলেই থাকার কথা মেবি। এখানে দেখি অটো, এখানেও তো নেই। আচ্ছা, এই যে এখানে আছে জুম উইথ স্ক্রল হুইল, এটা আমি একটু ওপেন করে দেবো। এই যে আচ্ছা, নেওয়ার পরে আমি এখন দেখব আপনাদের জন্য আমি যে প্রথম ফাইলটা করছিলাম। আচ্ছা, এই যে একটা কথা একটু মনোযোগ সহকারে শুনবেন। পোর্টফোলিওতে আমি আবারও বলতেছি, একটু মনোযোগ, বি কেয়ারফুল। পোর্টফোলিওতে কখনো আজে বাজে ডিজাইন সাবমিট করবেন না। সবচাইতে বেস্ট ডিজাইনটা সাবমিট করবেন হচ্ছে পোর্টফোলিওতে। আপনার ডিজাইন কম হয়ে যাক, কোনো সমস্যা নেই, পোর্টফোলিওতে যাতে কোয়ালিটিফুল ডিজাইন থাকে সেদিকেই আপনারা নজর দিবেন। তা দেখেন এখানে এই ডিজাইনটা খুব যে বেশি ভালো হয়েছে সেটা আমি বলবো না, বাট আমি যেহেতু আপনাদের এই ডিজাইনটা দিয়ে দেখাচ্ছি, যে আমার আরও ডিজাইন আছে বাট আমি সেগুলো দেখাইতে পারতাম, কিন্তু আমি সেটা করব না। কারণ আপনাদের সামনে আমি এই ডিজাইনটা করছি, এখন এটা দিয়েই আমি আপনাদেরকে পোর্টফোলিও করে দেখাবো। বাট এই জিনিসটা আমি পরবর্তীতে ডিলিট করে সরি এই জিনিসটা আমি পরবর্তীতে ডিলিট করে দিব। কিন্তু এখন আমি আপনাদের জন্য দেখানোর জন্য এটাকে একটা প্রেজেন্টেশন করব। আচ্ছা, এখন দেখেন এটা হলো একটা মকআপ আমার। আমি কি করব, সেম প্রোডাক্টে 4টা মকআপ করব। সেম প্রোডাক্টের 4টা মকআপ করব। কিভাবে আমি আপনাদেরকে দেখাচ্ছি। সরি, আমি এখন চলে আসব আমার যে মকআপ ফোল্ডারটা আছে, সেই মকআপ ফোল্ডারে চলে আসব। দেখি আমার ফ্লাইট ডিজাইনের মকআপগুলো কোথায় আছে। আমি এখানে চলে আসলাম, এখানে মকআপ। এই মকআপগুলো আপনাদের অলরেডি দেওয়া হয়ে গেছে, আপনারা সেখান থেকে নেবেন। সরি, এখানেই তো মকআপগুলো ছিল। আচ্ছা, যাই হোক, আমি আবারও করতেছি। আমি আপনাদেরকে এই ইয়াগুলো দিয়ে দিব। আপনারা যে আমাদের সিক্রেট গ্রুপ আছে, সেই সিক্রেট গ্রুপে আমাদেরকে নক করবেন, অথবা ফাইল অপশনে আমাদের এই সব কিছু পেয়ে যাবেন। আমি ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদের সমস্ত যেটাকে বলা হয় প্রিমিয়াম যে রিসোর্সগুলো আছে, সেই রিসোর্সগুলো আপনাদের সাথে শেয়ার করার। আচ্ছা, আমি কি করব, এই দেখেন এটা অন্য একটা মকআপ। আমি কি করব, ভিন্ন টাইপের কয়েকটা মকআপে আমার ইয়েটাকে প্রেজেন্টেশন করব। দেখি আমার এই যে এটা হচ্ছে মকআপ। ওকে, ডোন্ট শো। আমি এখান থেকে আবার নিয়ে আসি। আচ্ছা, এটা হচ্ছে আমার এই মুহূর্তে মকআপ। তো আমি ফাইলটাকে নিয়ে আসি। এখানে প্লেস লিঙ্ক বা প্লেস ইমবেড, এটা না, সরাসরি প্লেস থাকার কথা। আমি এখান থেকে যাই চলে, এটা হচ্ছে ফ্লাইট ডিজাইন, ফ্লাইট প্রজেক্ট। এখানে আসার পর এটা নিয়ে আসি, ব্যাস চলে আসছে। আমি কি করব, শিফট অল্টার প্রেস করে আপাতত একটু বড় করে নিব আমার এই যে ইয়েটা পর্যন্ত। এরপরে শুধু অল্টার প্রেস করে আমি এইদিকে বড় করে নিব, আরেকটু বড় করে নেই। ব্যাস এখন সুন্দর লাগতেছে। আমি একটু ছোট করে নিই। ওকে, ফাইন। দেন ওকে, আমি এটাকে ক্লোজ করে দিব। দেন সেভ, সরি সেভ না, আমি কন্ট্রোল এস প্রেস করে সেভ করব।
এখানে দেখি চলে আসছে কিনা, না এখানে এখন আসে নাই, তো এখান থেকে সেভ হচ্ছে না কেন আমি সেটা বুঝতেছি না। কন্ট্রোল এস। এরকম মাঝে মধ্যে আপনারা দেখবেন যে মাঝে মধ্যে কিছু প্রবলেম করে, এই কিছু কিছু মকআপ আছে যেগুলোতে প্রবলেম করে, ঠিক আছে। এই জিনিসটা আপনারা কেয়ারফুলি হ্যান্ডেল করবেন একটু ধৈর্য সহকারে। এটা এই মকআপটা এর সাথে যাচ্ছে না বা এই মকআপটা হবে না, তো আমি এটাকে ক্লোজ করে দিলাম। এরপরে মকআপটা নিয়ে আসি। আর মকআপগুলো সাধারণত একটু ভারী হয়ে থাকে আপনারা জানেন, তো আমি এই মকআপটা নিয়ে আসলাম। আমি দেখি মকআপটা কোথায়। ওকে, এটা ফার্স্ট পেজ আমার আছে। ওকে ফাইন, আমি কি করব এটাকে আমার যে এখানে ইয়েটা আছে আমি এটাকে নিয়ে আসি এখানে। কন্ট্রোল টি প্রেস করে আমি কি করব এটাকে একটু জুম করে নিব। জুম করে নেওয়ার পরে এটাকে আমি এই বরাবর রাখবো। রাখার পরে আমি সরাসরি এখানে নিয়ে আসি। আনার পরে অল্টার শিফট প্রেস করে একটু বড় করে নিব। ভিডিওটা একটু বড় হবে, আপনারা একটু ধৈর্য সহকারে দেখেন এবং অনেক কিছু শিখতে পারবেন আজকে। দেন আমি এটাকে ক্লোজ করে দিয়ে ইয়েস সেভ করে নিলাম এবং অলরেডি দেখি এখানে আমার চলে আসছে, এই যে মকআপটা চলে আসছে। এখন আমি আমার ব্যাকগ্রাউন্ডের যে কালারটা আছে এটা চেঞ্জ করার চেষ্টা করব। এই যে ব্যাকগ্রাউন্ডের কালার সবসময় চেষ্টা করবেন এই আপনার যে কালারটা আছে সেই কালার রিলেটেড রাখার। যেমন আমি এটাকে রাখি, দেখেন এখন অনেক সুন্দর লাগতেছে। আমি যদি একটু লাইট রাখি তাহলে আরও ভালো লাগতেছে, দেখেন আরও ভালো লাগতেছে। আমি যদি আরেকটু লাইট রাখি, হ্যাঁ অনেক সুন্দর লাগতেছে, একদম জোশ একটা ইফেক্ট আসছে। দেখেন আমার ইফেক্টটা সুন্দর আসছে। আপনি যদি চান আপনি এখান থেকে ইয়েও করতে পারেন, একটু ডার্কও রাখতে পারেন, কোনো সমস্যা নেই। এই যে এভাবে ডার্কও রাখতে পারেন, তবে আমার কাছে কেন জানি লাইটে ভালো লাগতেছে। এই যে দেখেন, ওকে ফাইন, আমার কাছে লাইটে ভালো লাগতেছে। দেন আমি কি করব, এটা একটা সেভ করে নেব, এটা একটা জেপিজি ফাইল হিসেবে সেভ করে নেব। সেভ অ্যাজ, এখানে আসতেছে ফ্লাইট ডিজাইন, আমার যে ইয়েটা আছে এই ফোল্ডারে আমি এখানে সেভ করে নিব। এখান থেকে এই যে জেপিজি ফাইল সেভ করে নিব, দেন সেভ। এখান থেকে অবশ্যই একদম ম্যাক্সিমাম করে দেবো, সবচেয়ে বড় ফাইল, দেন সেভ অ্যাজ। ওকে, এই মকআপটা শেষ, এটাকে আমি ক্লোজ করে দিলাম। তাহলে দুটা মকআপ হলো, আমার আরও দুটা মকআপ দরকার। আমি সবসময় 4টা করার চেষ্টা করব। আমি দেখি এই মকআপটা নিয়ে আসি। হ্যাঁ এটা অনেক ডিফারেন্স একটা মকআপ, বাট এটা আসবে কিনা শিওর না। ওই সেম ক্যাটাগরির মকআপ আমি দেখতেছি, তারপরেও আমি আশা করতেছি এটা চলে আসবে। আচ্ছা, এটাকে আমি কি করব, এই বরাবর রাখার পরে কন্ট্রোল টি প্রেস করব। কন্ট্রোল টি প্রেস করে এই যে ট্রান্সফর্ম হয়ে যাবে। তারপর আমি এটাকে ধরে নির্দিষ্ট জায়গায় বসানোর পরে শিফট অল্টার প্রেস করে এখন আমি স্কোয়ার রেশিও অনুযায়ী আমি একটু বাড়ায় নিব, যাতে করে সব কিছু অ্যালাইনমেন্ট ঠিক থাকে। দেন এটাকে আমি ক্লোজ করে দিয়ে সেভ। এটা চলে আসছে, দেখেন অনেক সুন্দর একটা ইয়ে চলে আসছে। এখন আমি কি করব, আমার যে ব্যাকগ্রাউন্ডের কালারটা আছে এটা আমি চেঞ্জ করার চেষ্টা করব। আচ্ছা, এর আগে আমি দেখি যে ব্যাকগ্রাউন্ড কোনটা আমার। হ্যাঁ এটাই আমার ব্যাকগ্রাউন্ড। বাট এটা ব্যাকগ্রাউন্ড হলে কি হবে, এই যে এটা এইখানে শ্যাডো হয়ে আসছে, দেখি সরি এখানে একটু ঝামেলা হয়ে গেছে মেবি, আমি এটা ক্যান্সেল করে দিলাম। এটা হচ্ছে এই শ্যাডোটা, তা আমি এই শ্যাডোটা থাক, আমি এই ইফেক্ট শ্যাডোটাকে ইয়ে করব। আমি এখান থেকে ডাবল ক্লিক করে এই যে দেখেন প্যাটার্ন ওভারলে এখানে দেওয়া আছে, তো আমি প্যাটার্ন ওভারলেটা তুলে দিব। তুলে দেওয়ার পর আমি এখান থেকে এই যে গ্রেডিয়েন্ট ওভারলেতে ক্লিক করব। এই দেখেন গ্রেডিয়েন্ট ওভারলেতে ক্লিক করলে এখান থেকে আমি বিভিন্ন ধরনের গ্রেডিয়েন্ট ইউজ করতে পারবো। তা লাইক আমি এই গ্রেডিয়েন্টটা ইউজ করব, কিন্তু এখানে আমি কালার চেঞ্জ করব। এখানে আমি ডাবল ক্লিক করলে কালারের অপশনটা চলে আসলো। আমি আমার যে কালারটা আছে সেই কালারটা নিলাম। এই যে দেখেন আমি আমার কালারটা নেওয়ার পর একটু লাইট কালার করে দিলাম। ওকে ফাইন, এই যে আমি আমার লাইট কালারটা করে দিলাম। এরপরে এখানে চাইলে আপনি দেখেন, এখানে চাইলে আপনি এখানে হোয়াইটের দিকে আছে, আপনি একটু চাইলে একটু ব্ল্যাকের দিকে নিতে পারেন। এই যে দেখেন, এবার একটু রেডের দিকে নিতে পারেন, তবে হোয়াইট হচ্ছে স্ট্যান্ডার্ড। দেখেন হোয়াইটই অনেক সুন্দর লাগতেছে, তো আমি হোয়াইটের দিকে রাখবো। রাখার পর এই যে এখান থেকে আপনি পার্সেন্টেজ বা স্কেলটা বাড়ানো কমাইতে পারবেন, আপনি বাড়াইতে পারবেন কমাইতে পারবেন, কোনো সমস্যা নেই। তো আমি একটু ডিফল্টই যেরকম আছে সেরকমই রাখতেছি। দেন ওকে, দেখেন এখন আমার এটাই সুন্দর হইতেছে, পারফেক্ট। আমি এটাকে এখন সেভ করে নিব, সেভ অ্যাজ। এটাকেও আমি ডেস্কটপে সেভ করব অন, এবং এখান থেকে জেপিজি ফাইল, ওকে জেপিজি ফাইলে সেভ করে নিব। নেওয়ার পর এটাকে আমি ক্লোজ করে দিব। ক্লোজ করে দিয়ে আর একটা মকআপ আমি নিয়ে আসবো এখন।
এরপরে হচ্ছে এটা কি কোন ধরনের মকআপ দেখি, মকআপটা কি ভালো লাগবে, এরকম স্টাইলিশ একটা মকআপ নিয়েছি অলরেডি। আমি আর একটা দেখি, একদম নিট অ্যান্ড ক্লিন একটা মকআপ নেওয়ার চেষ্টা করব। সবসময় চেষ্টা করবেন একটা নিট অ্যান্ড ক্লিন মকআপ নেওয়ার, যেটা একদম ফ্রন্ট পেজে শো করে। তো আমি আপাতত এই মকআপটাই নিচ্ছি, দেখা যাক এটা হয় কি না। এখান থেকে এটাই আমার ডিজাইন শো করতেছে, আমি এটাকে নিয়ে আসি। আমি এটাকে এখানে রাখার পর কন্ট্রোল টি প্রেস করলাম, এরপরে এটাকে আমি বসায় দিলাম। অল্টার শিফট প্রেস করে আমি আমার মতো প্রেজেন্টেশন করতেছি। দেন ওকে, ক্লোজ, সেভ, ইয়েস। সরি, এটা এই মকআপটা কাজ করবে না, এই যে বললাম না এরকম মাঝে মধ্যে ঝামেলা করবে, সবগুলোতে সব জিনিস সাপোর্ট করে না, এটা একটা প্রবলেম। তো আমি এটাকে ক্লোজ করে দিচ্ছি, নো, এটাও নো। আমি যেটা যেহেতু সাপোর্ট করবে না, ওটা নিয়ে আমি আর সময় নষ্ট করব না। এই যে এরকম একটা মকআপে আপনারা সবসময় প্রেজেন্টেশন করবেন, আমি এটাই খুঁজতেছিলাম। এখানে ফ্লাইট ডিজাইনটাকে আমি এখানে দিব। এই ধরনের একটা স্টেট ফরওয়ার্ড মকআপ সব ক্লায়েন্টই চায়। তার কারণ কি জানেন, একদম স্টেট অবস্থায় আপনার ডিজাইনটা কত সুন্দর আছে, এটাও অনেকে দেখতে চায়। তাই এই সবসময় চেষ্টা করবেন এই রিলেটেড একটা মকআপ দেওয়ার জন্য, এবং সেটা অবশ্যই যেন ফার্স্ট পেজে থাকে, তাহলে সবচেয়ে বেটার হবে। ওকে, এই যে চলে আসছে। এখন আমি কি করব, ব্যাকগ্রাউন্ডের কালারটা নিয়ে একটু কাজ করব। দেখি ব্যাকগ্রাউন্ড, এটা হচ্ছে শ্যাডোটা, এটা হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ডটা। তো আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করলে এখানে কাজ, এই যে এখানে ক্লিক করলাম এবং একটু লাইট কালার করে দিব আমি, যেহেতু এখানে একটা শ্যাডো ভাবটা আছে, এই জন্য লাইট দরকার। দেখি ডার্ক করে দিলেও খারাপ লাগে না, ডার্ক করে দিলেও অনেক সুন্দর লাগে। তবে আমি একটু, যেহেতু সব জায়গায় লাইটই ইউজ করছি, আমি এখানেও লাইট ইউজ করবো, কোনো সমস্যা নেই। বাট এই যে দেখেন একটা জিনিস দেখেন, এই জিনিসগুলো এখন তুলে দিবেন। এই যে আপনি যে ফ্রি ইউজ করছেন, বাট এই জিনিসগুলো এখন তুলে দিবেন, এই জিনিসগুলো রাখবেন না। এই যে এটাকে এটা ডিলিট করেও দিতে পারেন অথবা হাইড করে দিতে পারেন, এই যে দেখেন, ঠিক আছে। এখন আমি কি করব, এটাকে সেভাসে যাওয়ার পরে আমি এখান থেকে জেপিজি ফাইল সিলেক্ট করে এখানে ওয়ান সিলেক্ট করে দেন সেভ। ওকে ফাইন, আমার 4টা ফাইল সিলেক্ট হয়ে গেল অলরেডি। আমার 4টা মকআপ দরকার, আমার 4টা মকআপ অলরেডি সিলেক্ট হয়ে গেল। তা আমি এটাও ক্লোজ করে দিব। এখন আসি আমার মূল প্রজেক্টে। এখানে দেখেন, এখানে আমি এখন লিখব, যে জিনিসটা সেটা হচ্ছে, এটা আমি একটা বিজনেস ফ্ল্যাট করেছিলাম। তো আমি এখানে লিখব বিজনেস ফ্ল্যাট ডিজাইন, সরি এটা ডিলিট করে নেই। এখানে ক্লিক করার পর আমি এখান থেকে আমার এই যে ইয়েটা ফন্ট সাইজটা বড় করে নিব, একদম ছোট ছিল ফন্ট সাইজটা, দেখি। যাই হোক, এখানে আরবিতে মনে চলে আসছে, আমি ফন্ট সাইজটা দেখি, না ফন্ট সাইজটা আমার ঠিক আছে, বাট এরপর অনেক ছোট লাগতেছে। আমি ফন্ট সাইজটা এখান থেকে একদম সবচেয়ে বড় করে দিলাম। দেওয়ার পরে আবারও এতে যাওয়ার পরে এখানে আমি ক্লিক করব, ওইখানে লকটা তুলে দিলাম। could not use the type tool because the scratch disks are full. what এখানে ডিস্কটা ফুল দেখাচ্ছে, তার মানেটা আমি বুঝলাম না। এটা কি ধরনের ডিস্ক দেখাচ্ছে, আমি এখান থেকে দেখি, রিসেট দেই, রিসেট এসেনশিয়াল। আচ্ছা, আমার ডিস্কটা ফুল দেখাচ্ছে কেন জানি। আচ্ছা, আমি আপাতত এটাতে বাদ দিয়ে দিলাম। আমি যেহেতু আমার মকআপ করা শেষ, আমি ইলাস্ট্রেটরে চলে যাব। যেহেতু আমার ফটোশপটা প্রবলেম করতেছে, তো আমি ইলাস্ট্রেটরে চলে আসব। আপনারা একটু ওয়েট করেন। ওকে ফাইন, আমি ইলাস্ট্রেটরে চলে আসলাম, এবং আর আমি ইলাস্ট্রেটরে কাজ করতে পছন্দ করি। এবং এখানে আমি পিক্সেল দেবো হচ্ছে 1200x1200, আপাতত 1200x1200 দিব। দেওয়ার পরে আমি বাকিটা আমি আপনাদেরকে দেখাবো। তো আমি এখান থেকে আপাতত আমি যেটা লিখতে চাচ্ছিলাম সেটা লিখি, বিজনেস ফ্ল্যাট ডিজাইন টেমপ্লেট, আমি এটা লিখলাম এবং এটা অবশ্যই বড় করে দিব, অনেক বড় করে দিব।
এখান থেকে আমি যে ফন্টটা সিলেক্ট করবো সেটা হচ্ছে মন্টসারেট। একটা কথা মনে রাখবেন, যখন মানে আপনার ডিজাইনে যখন যে জিনিসটা ইউজ করবেন এই জিনিসটাই সবসময় ইউজ করার চেষ্টা করবেন। অবজেক্ট থেকে সরি উইন্ডো থেকে অ্যালাইনটাকে নিয়ে আসি, অ্যালাইনটা মিডল, আমি এখান থেকে মিডল করে দিব, মিডল। ওকে, আমি এটাকে এখানে রাখলাম। বিজনেস ফ্ল্যাট ডিজাইন টেমপ্লেট, এটাকে আমি একটা সুন্দর একটা কালার দিতে পারি। যেমন আমার ফ্ল্যাট ডিজাইনের যে কালারটা আছে, যেমন আমি একটা ওপেন করি ফ্ল্যাট ডিজাইন প্রজেক্ট, আমি একটা নিয়ে আসি, এই যে এই কালারটা যে আছে এই কালারটাকে আমি এখানে দিতে পারি। যেমন আমি এটাকে আপাতত এখানে নিয়ে এসে রেখে দিই, আমি এই সাইডে রাখবো, রাখার পরে এটাকে ধরে টেক্সটটাকে ধরে আমি কালারটা দিয়ে দিলাম, এই কালারটা দিয়ে দিলাম। আমি আমার কালারটাই দেখেন সুন্দর একটা কালার। অথবা এটাকে শুধু আপনি ব্ল্যাকও রাখতে পারেন, এটাও আপনাদের জন্য একটা পারফেক্ট একটা শুধু ব্ল্যাকও রাখতে পারেন। রাখার পরে আপনি দেখবেন যে আপনি এখানে কি কালার ইউজ করছেন। দেখেন আমি এখানে দুইটা কালার ইউজ করছি, একটা হচ্ছে ব্ল্যাক আর একটা হচ্ছে এই স্কাই ব্লু। তা আমি কি করব, একটা সার্কেল নিব বা একটা নিব, নেওয়ার পরে এই কালারটাকে আমি এখানে প্রেজেন্টেশন করার চেষ্টা করব। এটাকে বলা হয় ইউনিকনেস। আপনি কি করবেন, এখানে একটু ছোট করে নেন। ওকে, আমি কি করব, এই দুইটাকে ধরে এই কালারটা আমি দিব, এই দুইটাকে ধরে এই কালারটা দিব, আর মাঝখানেরটা ব্ল্যাকই থাকবে। দেন এটাকে ধরে কন্ট্রোল জি তে গ্রুপ করে আমি এটাকে মিডল করে নিব। ওকে ফাইন, তাতে আমি বুঝলাম যে এই কালার কয়টা আমি এখানে ইউজ করছি। ক্লায়েন্ট সহজে বুঝে যাবে যে এই কালার কয়টা এই ভদ্রলোক এখানে ইউজ করছে। কারণ আরেকটু স্টাইলিশ জন্য বা আরেকটু ভালো লাগার জন্য আপনি একটা কাজ করতে পারেন, এটা যেমন একটু নিচে নামায় দিতে পারেন। এই যে দেখেন একটু ড্রপ আপারে নিচে থাকলো। ওকে ফাইন, কন্ট্রোল জি তে গ্রুপ, ব্যাস। এরপরে আমরা কি করতে পারি বলেন, এখানে লিখবো আমরা ফ্রি ফন্ট ইউজ ফ্রি ফন্ট। ইউজেস ফ্রি ফন্ট, এটাকে আমি একটু বড় করে দিয়ে এখানে মিডলে রাখবো, রাখার পরে এই কালারটা দিব। এই কালারটা দেওয়ার পরে আরেকটু বড় দিয়ে এটাকে একটু উপরে দিব, এবং এখান থেকে আবার মিডল দেওয়ার পর আমি এখানে যে ফন্ট দুটো ইউজ করছি, সবসময় আপনারা দুইটা করে ফন্ট ইউজ করবেন একটা ডিজাইনে। আমি যে ফন্টগুলো ইউজ করছি সেটার নাম হচ্ছে, একটা হচ্ছে মন্টসারেট, SERRAT মন্টসারেট, আরেকটা করছি রোবোটো। এই দুইটা ফন্ট আমি ইউজ করছি। এই দুইটা ফন্ট আমি লেখার পরে আমি মিডল করে দিচ্ছি, মন্টসারেট অ্যান্ড রোবোটো। ওকে ফাইন, আমি এইটুক আমার প্রেজেন্টেশন করা শেষ। এখন আমি কি করব দেখেন, এইটুকু একটা ব্যাকগ্রাউন্ড আমি ইউজ করতেই পারি, তাহলে কি হবে, আরও চমৎকার একটা ভাব চলে আসবে। আমি এইটুকু একটা ডিফারেন্স একটা কালার ইউজ করব। যেমন সাপোজ আমি যদি একটা গ্রেডিয়েন্ট ইউজ করি, গ্রেডিয়েন্টটা ইউজ করার পরে আমি গ্রেডিয়েন্টটাকে ভার্টিক্যালি ইউজ করব এবং লাইক, আচ্ছা আমি আপাতত এটাই রাখতেছি এবং এটাকে অ্যারেঞ্জ টু ব্যাকে দিই, দেখি কি আসে। যেহেতু এটা নিচেরটা ব্ল্যাকে আসে না, কারণ আমার এখানে ব্ল্যাক আছে, টেক্সট আছে, সুতরাং এখান থেকে আমি দেখি চেষ্টা করি একটু ডিফারেন্স কিছু করার। সাপোজ এটা করলে আবার এই ফন্টটা আসতেছে না, সুতরাং এই কালারটা দেওয়া যাবে না এখানে। ইয়েলো, না ইয়েলো তো যায় না, ইয়েলো একটু অন্যরকম কালার আসে। ওকে, আমি আপাতত এইটাই রাখবো, একটা শ্যাডো টাইপের চলে আসলো, এটা সুন্দর লাগবে। তো এখন আমি কি করব, আমার যে ইয়েটা আছে এটাকে নিয়ে আসবো। এটা হচ্ছে আমার প্রথম ডিজাইন। তো আমি কি করব, প্রথমে এক পাশে রাখবো একদম এই যে কর্নারে, রাখার পর শিফট প্রেস করে, আমি আবারও বলতেছি শিফট প্রেস করে একদম আমি ছোট করে নিব। এই যে দেখেন এই পর্যন্ত নিয়ে আসলাম, শিফট প্রেস করে এই পর্যন্ত নিয়ে আসলাম। এখন কথা হচ্ছে যে ভাই 1200 তো হচ্ছে না, এখন বাকিটা কি করব। এখন কি করব, আমি এই যে দেখেন আর্টবোর্ডে ক্লিক করে অনলি এখানে ধরে, এই যে নিচে ধরে আমি আনলিমিটেড টানবো। আমার 4টে ডিজাইন বসানো শেষ করা পর্যন্ত আমি টানতেই থাকবো। আমার প্রথম ডিজাইনটা শেষ, আমি 2 নম্বর ডিজাইনটা নিয়ে আসি। এখানে আসার পর 1 2 3 এই 3টে ডিজাইনকে আমি ওপেন করি। ওকে, এরপর আমি কি করব, আমার এটা নিয়ে আসবো,
এটাকে আমি এখানে প্রেজেন্টেশন করব কিভাবে, এই বরাবর রাখবো, আমি একটু জুম করি, এই বরাবর রাখবো, রাখার পরে আমি শিফট প্রেস করে একদম স্কোয়ার রেশিও ঠিক রেখে আমি একদম এই বরাবর নিয়ে আসবো। দেখেন আমি দেখবো যে এখানে কোনো স্পেস আছে কিনা, না কোনো স্পেস নাই। এরপরে আমি এটাকে আবার ছোট মনে হচ্ছে, আমি ওকে ফাইন, আমি আবার বড় করে দিব। এরপরে হচ্ছে এখন কোনটা নিয়ে আসলাম, এটা নিয়ে আসলাম, এটা কেটে দেই। এরপরে কোনটা, এটা না, এটা তো অলরেডি মনে হয় নিয়ে আসছি, দেখি, হ্যাঁ এটা অলরেডি, না এইটা নিয়ে আসি নাই, এটা অন্য একটা নিয়ে আসছিলাম, তো এইটা আমার প্রথম পেজে দেওয়া উচিত ছিল। যাই হোক, এই রিলেটেড, এটাও হচ্ছে এই রিলেটেড, সমস্যা নেই, একটা এরকম একটা দিলেই হবে। আমি আপনাদেরকে মানে বোঝানোর জন্য এটা বললাম আর কি, বাট আপনারা বুঝে নিয়েন বাকিটা। দেখেন এটা একদম এক্স্যাক্টলি বসে গেছে, আমার আর কষ্ট করতে হয়নি, বা একটু হয়তো বা এদিক সেদিক আছে কিনা দেখি, না এদিক সেদিকও নাই, ইনশাল্লাহ এটা সম্পূর্ণ বসে গেছে। তো আমি এটাকে ক্লোজ করে দিচ্ছি, ক্লোজ করে দেওয়ার পর এর পরেরটা নিচ্ছি। এটা হচ্ছে আমার 3 নম্বর মকআপটা, আমি এটাকে নিয়ে আসতেছি এবং এটাকে আমি এখানে প্রেজেন্টেশন করার পর শিফট প্রেস করে ছোট করতেছি। আচ্ছা, শিফট প্রেস করে ছোট করার পর আমি দেখতেছি এখানে যে একটু লাইন ইয়ে হয়ে গেছে। আমি জুম করে সবসময় কাজ করতে পছন্দ করি, আপনারাও জুম করে কাজ করবেন অল টাইম, তাহলে কাজের পারফেকশন চলে আসবে। আচ্ছা, এখন এইভাবে থাকার পরে আমরা এখানে একটা থ্যাংক ইউ, মানে ওনাকে একটা থ্যাংক ইউ দিব। থ্যাংক ইউ, প্লিজ অ্যাপ্রিসিয়েট মাই প্রজেক্ট। আমি এখানে থ্যাংক ইউ একটা অপশন নিয়ে আসবো। তা আমি থ্যাংক ইউ যে লেখাটা দিব, এটা একটা ইফেক্ট দেওয়ার চেষ্টা করব। সুতরাং আমি আমার ইয়েতে চলে আসি, আমার ব্রাউজারে চলে আসার পর আমি ফ্রিপিকে যাব, একটা প্রিমিয়াম, আমি একটা প্রিমিয়াম থ্যাংক ইউ পেজ নিয়ে আসার চেষ্টা করব। সরি, এখানে আমি আমার ইয়েটা অফ করা আছে, ইন্টারনেটটা অফ করা আছে, আমি ইন্টারনেট কানেকশনটা অন করে দিলাম। ওকে, ইন্টারনেট কানেকশনটা অন করে দেওয়ার পর আমি আবারও সার্চ করতেছি ফ্রিপিকে চলে যাব এবং এখান থেকে আমি আমার প্রিমিয়াম মেম্বারশিপ যেহেতু আছে, আমি আবার প্রিমিয়াম প্রোফাইলে চলে যাব। আমি এখানে লিখব থ্যাংক ইউ, এখানে আমি লিখব থ্যাংক ইউ। আপনারা অনেকে চাইলে ইয়েও দিতে পারেন, যে যেটাকে বলা হয় আপনাদের যে থ্যাংক ইউ গিফ আছে, সেটাও দিতে পারেন। তো আমি এই যে এই ধরনের সিম্পল লেখাগুলো বেশি লাইক করি, যেমন আমি এটাকে আমি আপাতত রাখি, দেখি আমি আরও কোনো আছে কিনা লেখা, অথবা যে এটাও আমি দিতে পারি, এটাও সুন্দর লাগতেছে। আমি আরও একটু ট্রাই করি মোর দেন, এই যে এটাও আপনি দিতে পারেন থ্যাংক ইউ, এটা একটু বেশি স্টাইলিশ হয়ে যায়। তবে সবসময় চেষ্টা করবেন নিট অ্যান্ড ক্লিন, যেন বায়ার খুব সহজে, বা যে আপনার প্রজেক্টটা দেখতেছে খুব সহজে যেন আপনার প্রজেক্টটা বুঝতে পারে আর কি। কোনো ইয়ে করবেন না, এক্সট্রা অর্ডিনারি কিছু করার চেষ্টা করবেন না, মানে সবসময় চেষ্টা করবেন নিট অ্যান্ড ক্লিনের মধ্যে রাখার জন্য। এরপরে আর কোনো পাচ্ছি না। আচ্ছা, এই যে এটা অনেক সুন্দর, থ্যাংক ইউ, এটাও আমি দিতে পারি, এই যে এটাও অনেক সুন্দর আছে, বা এই যে এটাও অনেক সুন্দর আছে। তবে এমন একটা যে প্রিমিয়াম ফাইল রাখবেন যেন যেটা আপনার ইয়ের সাথে ম্যাচিং করে অল টাইম কালার চেঞ্জ করা যায়। থ্যাংক ইউ, এটা আমি দিতে পারি, অথবা এটাও আমি দিতে পারি, লাভ 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 লাভ, আমি এটাই দিব, এটা অনেক সুন্দর লাগতেছে আমার কাছে। তো আমি এটাকে ডাউনলোড করতেছি। ওকে ফাইন, আমার এটা ডাউনলোড করা কমপ্লিট হয়ে গেছে। আমি এটাকে ওপেন করব। এখন ওপেন করে আমি সবগুলোকে সিলেক্ট করে নিয়ে আসবো, আমার পেজে নিয়ে আসবো। আগে নিয়ে আসার পরে আমি কি করব, এগেইন আমার আর্টবোর্ডটাকে আগে বড় করে নিব। বড় করে নেওয়ার পরে আমি আগে রাখবো, রাখার পরে আমি এটাকে কন্ট্রোল আনগ্রুপ করে আমি আমার কালারটাকে আগে প্রেজেন্টেশন করার চেষ্টা করব। এটা হচ্ছে আমার কালার। দেন আমি এখন চেষ্টা করব লাইক, আচ্ছা আমি একটু দেখি যে সবগুলা দিলে কেমন লাগে, অথবা একটা একটা করে দিলে কেমন লাগে। আমি এটাকে মিডল দেব, মিডল সবগুলাকেই এই সেম কালার দিলে মেবি ভালো লাগবে। আচ্ছা, আমি সবগুলোকে দেখি সেম কালার দিই। সরি, এটা ইয়ে করা আছে, আমি এখান থেকে আনগ্রুপ করে এই যে একটা ইয়ে আছে, এটাকে আমি ডিলিট করে দিলাম। সরি, ডিলিট করলে একটা, হ্যাঁ ডিলিট করে দিই, সমস্যা নেই। দেন এখন আমি সবগুলোকে সিলেক্ট করে সেম কালারটা দিই, দেখি কেমন লাগে।
হ্যাঁ, সবগুলোতে সেম কালারই সুন্দর লাগতেছে। ওকে ফাইন, আমি এটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ একটু বড় করে নিলাম, সমস্যা নেই, কারণ আমার যেহেতু পর্যাপ্ত জায়গা আছে, থ্যাংক ইউ দিতে তো আমার কৃপণতা করতে হবে না, আমার জায়গা আছে যেহেতু। ওকে ফাইন, আমি এখানে থ্যাংক ইউটা দিলাম। থ্যাংক ইউ দেওয়ার পরে এখন আমি কি করব, আমার আর্টবোর্ডটাকে আমি সমান করে রাখবো, এই পর্যন্ত রাখবো যেটুকু আমার রাখা যায়। দেন আমার এটা কমপ্লিট। এখন দেখেন, একটা ক্লায়েন্ট যখন আসবে, আসার পরে সে এইরকম ভিউ পাবে, এইরকম এইরকম ভিউ পাবে, একদম ফুল পেজ একটা ভিউ পাবে। এখানে আসার পরে সে দেখবে যে ও এটা একটা বিজনেস ফ্ল্যাট ডিজাইন, ওয়াও। আচ্ছা, যাই হোক, ও সে এখানে এই কালারগুলো ইউজ করছে, এই 3টা কালার ইউজ করছে, মানে 3টা কালার না, 2টা কালার, বাট একটা কালারকে সুন্দরভাবে প্রেজেন্টেশন করছে। এবং সে এখানে ফ্রি ফন্ট ইউজ করছে। সে খুব সহজে এই পুরো ফ্ল্যাট ডিজাইন সম্পর্কে একটা বেসিক ডেমো পেয়ে গেল। এবং সে এখানে 2টা ফন্ট ইউজ করছে, ফন্ট 2টার নাম হচ্ছে মনসারেট অ্যান্ড রোবোটো। ওকে ফাইন, তার প্রজেক্টগুলো দেখি, বাহ সুন্দর, এরকমভাবে প্রথম ভিউটা এরকম দেখবে, নেক্সট ভিউটা এরকম দেখবে, আরেকটা ভিউ দেখবে এইরকম, আরেকটা ভিউ দেখবে যে এরকমভাবে কেমন লাগে। দেওয়ার পরে আমি এখানে বলতেছি থ্যাংক ইউ। আচ্ছা, এখানে থ্যাংক ইউটা দেওয়ার পরে আরও কিছু কাজ আছে যেটা আমরা করতেই পারি, সেটা হচ্ছে এখানে লিখেও দিতে পারি। যেমন সরি, আমি এখান থেকে একটু ইয়ে করে নিই, প্লিজ অ্যাপ্রিসিয়েট মাই প্রজেক্ট, থ্যাংক ইউ, প্লিজ অ্যাপ্রিসিয়েট মাই প্রজেক্ট। আমি এটাকে আমার স্পেলিং মিস্টেক যদি হয়ে থাকে, সেই জন্য আপনারা সবসময় কী করবেন, আপনারা এইখানে আগে গুগল ট্রান্সলেটটি নিয়ে যাবেন। প্লিজ অ্যাপ্রিসিয়েট মাই প্রজেক্ট। হ্যাঁ, আমার স্পেলিংটা মোটামুটি এখন ঠিক আছে। আমি এখন এটাকে কপি করে ইলাস্ট্রেটরে নিয়ে আসবো, দেন এখানে আমি এটাকে দিব। দেওয়ার পর আমি এটাকে একটু বড় করব এবং মিডলে রাখবো এবং এটাও কালার দেবো মনসারের পরে, প্লিজ অ্যাপ্রিসিয়েট মাই প্রজেক্ট। দেন এটা আমি ব্ল্যাকই রাখি আপাতত, সমস্যা নেই। আমি এটা একটু একটু এদিকে নিয়ে আসি নিচে, অথবা একটু উপরে তুলে দিই। আচ্ছা, এরকমই থাক। দেন প্লিজ অ্যাপ্রিসিয়েট মাই প্রজেক্ট, আমি একটু আর্টবোর্ডটা আরেকটু ছোটো করে দিই, ব্যাস ব্যাস আমার এটা হয়ে গেল। আপনি যখন এবং থ্যাংক ইউ দেওয়ার পর এখানে যখন এই লেখাটা দেখবে, তখন সে আপনার প্রজেক্টটা অ্যাপ্রিসিয়েট করবে। এখন আপনি কি করবেন, এটাকে আপনি একটা জেপিজি এক্সপোর্ট অ্যাজ জেপিজি, এবং এখানে আপনি এটাকে রাখবেন। রাখার পর ইউজ, আপনি এইখানে টাইটেলটা দিবেন হচ্ছে আপনার যে নাম অথবা আপনার যে ডিজাইন আছে সেটা। আমি লিখলাম বিজনেস ফ্ল্যাট ডিজাইন টেমপ্লেট, বিজনেস ফ্ল্যাট ডিজাইন টেমপ্লেট লিখে এটাকে আমি এক্সপোর্ট এস করে দিলাম এবং এখান থেকে সর্বোচ্চ সব ঠিক আছে, দেন ওকে। এখন আপনি কি করবেন দেখেন, এই টেমপ্লেটটা রেডি করে রাখবেন, মানে সেভ করে রাখবেন। কিভাবে আমি আপনাদেরকে দেখাচ্ছি। আচ্ছা, এই 4টে প্রজেক্টকে আপনি শুধু ডিলিট করে ফেলবেন, এই 4টে প্রজেক্টকে ডিলিট করবেন, এটাও থাকবে আপনার এটাও থাকবে। এরপরে কি হবে, আপনি যে ডিজাইন করবেন সেই ডিজাইনের যে রিলেটেড সেটা জাস্ট খালি এখানে কপি করবেন আর পেস্ট করবেন, কপি করবেন আর পেস্ট করবেন, ঠিক আছে। এটা হচ্ছে আপনি এটাকে রাখেন যে এটা হচ্ছে বিহান্স প্রজেক্ট। আমি এখানে সেভ অ্যাজ লিখলাম, সেভ অ্যাজ লিখে আমি ডেস্কটপে দিব হচ্ছে এটা প্রজেক্ট টেমপ্লেট অথবা বিহান্স টেমপ্লেট, বিহান্স প্রজেক্ট টেমপ্লেট। আমি বিহান্স প্রজেক্ট টেমপ্লেট লিখে সেভ করে রাখবো। এটা আমি সেভ করব যাতে করে এই জিনিসটা আমার বারবার তৈরি করা না লাগে, এবং এরকমভাবে আমি এইখানে সব কিছু সবসময় বসাইতে পারবো খুব সহজে। এতে আমার কি হবে, আমার সময়টা নষ্ট কম হবে। তা এই ছিল মূলত আজকের ভিডিওটা অনেক লং হলেও অনেক ইনফরমেশন আছে। আপনারা ভিডিওটা 2বার করে দেখবেন, দেখার পরে মোর দ্যান প্র্যাকটিস করবেন এবং গ্রুপে জমা দিবেন। ইনশাল্লাহ এই প্রজেক্টটা আমরা কিভাবে বিহান্সে আপলোড করতে পারি সে বিষয়ে আমরা পরবর্তীতে দেখব। তা আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।